নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, সারা বিশ্ব জানে যে বালিশের নিচে এই একটি জিনিস রেখে ঘুমালে হাতে প্রচুর টাকা আসে। তো সেই একটি জিনিস কি তোমরা নিশ্চয়ই জানতে চাইছো, সবার খুব আগ্রহ। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, রাতে ঘুমানোর সময় এই একটি জিনিস বালিশের নিচে রাখলে সৌভাগ্য বাড়ে, টাকা পয়সা সঞ্চয় হয় এবং জীবনে সাফল্য আসে। আপনি যদি আপনার জীবনের দরিদ্রতা ও দুর্ভাগ্য দূর করতে চান, তাহলে আজই করতে হবে এই কাজ। তো বন্ধুরা, তাহলে ভিডিওটিতে বলা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস প্রতিদিন বালিশের নিচে রেখে ঘুমান। এই জিনিসগুলি প্রচুর ইতিবাচক শক্তি থাকে, যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। আমার প্রিয় বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে উপস্থিত কিছু সাধারণ জিনিসের মধ্যে এতটাই ইতিবাচক শক্তি রয়েছে যে আপনি যদি এই জিনিসগুলোকে প্রতিদিন বালিশের নিচে রেখে ঘুমান, তাহলে আপনি এত শুভ ফল পেতে পারেন যা আপনি কল্পনাতেও করতে পারেন না। এই জিনিসগুলি আপনার জীবনের অনেক সমস্যার অবসান ঘটাতেও সক্ষম হয়। বন্ধুরা, জীবনে অনেক সময় আমাদের এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, ব্যর্থতার সম্মুখীন হতে হয় যা আমরা আশা করি না। তখন আমরা মনে করি আমাদের ভাগ্য খারাপ। যদি কঠোর পরিশ্রম করার পরেও আপনার বাড়িতে টাকা পয়সার অভাব লেগেই থাকে, সংসারে চালাতে অসুবিধা পড়তে হয়, টাকা সঞ্চয় না হয়, ব্যবসায় বৃদ্ধি না হয়, তাহলে এই সবের কারণ হলো আমাদের জীবনে চলা রাশিফলের দোষ এবং বাস্তুদোষ। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে জীবনে ক্রমাগত ব্যর্থতা বা শারীরিক স্বাস্থ্যের অবনতি এই সবের প্রধান কারণ হতে পারে। ঘরে উপস্থিত বাস্তু দোষ এবং রাশিফলের দোষ। তবে জ্যোতিষশাস্ত্রের কিছু সহজ প্রতিকার অবলম্বন করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং রাশিফলের দোষ ও বাস্তু দোষ দূর করতে পারি। যেমন জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি জিনিসকে ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে আপনার ভাগ্য বদলে যাবে। শুধু তাই নয়, এতে আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হবে এবং আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং জীবনে প্রতিদিন আপনার জন্য একটি নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের ঘুমের সময় বালিশের নিচে কী কী রাখলে আপনার ভাগ্য উজ্জ্বল হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয়। তবে তার আগে আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তো ভিডিওটিতে লাইক করে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে দেবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময়ই আপনার সাথে থাকে। তো বন্ধুরা, নাম্বার 1-এ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র বলে যে আপনি যদি ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হন এবং ঘরে অভাব অভিযোগ চলতেই থাকে, তবে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি সোনা বা রৌপ্য মুদ্রা রাখা উচিত। জ্যোতিষশাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে বালিশের নিচে সোনা বা রৌপ্য মুদ্রা রাখলে ভাগ্য পরিবর্তন হয় এবং মা লক্ষ্মী ব্যক্তিকে আশীর্বাদ করেন। তবে আপনার কাছে যদি সোনা বা রূপার কয়েন না থাকে, তাহলে প্রতিদিন আপনি রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি 1 টাকার কয়েন রেখে ঘুমান। তারপর সকালে এই 1 টাকার কয়েন কোনো দারিদ্র ব্যক্তিকে দান করে দিন। এভাবে 15 দিন করলে আপনি খুব ভালো ফল পাবেন। নাম্বার 2, জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি রাহু দোষের কারণে আপনার জীবনে দুঃখ আসে এবং হতাশায় থাকেন, আপনি কোনো কাজে সাফল্য না পান, তাহলে আপনি ঋণের কারণে অস্থির থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ঘুমানোর সময় প্রতিদিন বালিশের নিচে মৌরি রাখতে হবে। 15 দিন এই প্রতিকার করলে রাহুর অশুভ প্রভাব দূর হয় এবং এটি ব্যক্তিকে ভালো ঘুম পেতেও সাহায্য করে। নাম্বার 3-এ বলা হয়েছে শাস্ত্রে ময়ূরের পালককে একটি অলৌকিক যন্ত্র হিসাবে বিবেচনা করা হয়েছে। এটি ঘরে রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু ঘুমানোর সময় বালিশের নিচে ময়ূরের পালক রাখলে এর থেকে বহু গুণ বেশি উপকার পাবেন। এতে করে আপনার জীবনে অর্থ আসবে এবং অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনি প্রতিদিন আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই এটি দেখতে হবে। এর ফলে আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে। নাম্বার 4, যদি আপনার পারিবারিক সম্পর্কের অবস্থা ভালো না হয় বা আপনার ব্যবসা ভালো না চলে, আপনার অর্থ সঞ্চয় না হয়, তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি সবুজ কাপড়ে একটু মুগ ডাল বেঁধে রেখে ঘুমানো উচিত।
তারপর সকালে স্নান সেরে এই মুগ ডাল বা মা দুর্গার মন্দিরে অর্পণ করতে হবে। 15 দিন এই প্রতিকার করলে ব্যবসা ও আয় বৃদ্ধি হয় এবং অর্থ সঞ্চয় হয়। নাম্বার 5, বন্ধুরা, যদি আপনার মনে হয় মনের মধ্যে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো অশুভ শক্তির ভীত হন, তাহলে হঠাৎ করেই মৃত্যুর ভয় আপনাকে বিরক্ত করতে শুরু করবে। তাহলে আপনি ঘুমানোর আগে একবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনার মাথার পাশে রেখে ঘুমান। এর ফলে কোনো অশুভ শক্তি আপনাকে বিরক্ত করতে পারবে না। তবে হনুমান চল্লিশা বিছানায় রেখে ঘুমালে আপনার পবিত্রতা বজায় রাখতে হবে। নাম্বার 6, আপনার যদি বেশি নেতিবাচক এবং ভীতিকর স্বপ্ন বা নেতিবাচক চিন্তা থাকে, তবে আপনি ঘুমানোর সময় বালিশের নিচে 1 কোয়া রসুন রেখে ঘুমান। রসুন হলো ইতিবাচক শক্তির প্রতীক, যা আমাদের নেতিবাচক শক্তি কমায় এবং শরীরে ইতিবাচক শক্তি যোগায় এবং আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে এবং কোনো ভীতিকর স্বপ্ন আসবে না। নাম্বার 7, কোনো ব্যক্তি বা রাশিতে বৃহস্পতি দুর্বল হলে চাকরি ও ব্যবসায় অগ্রগতি হয় না। আপনার রাশিতে যদি বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা গোটা রসুন হলুদ রেখে ঘুমান। রসুন নয়, হলুদ রেখে ঘুমানো উচিত। এতে করে আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হয়। বৃহস্পতি শক্তিশালী হলে চাকরি ও ব্যবসায় যথেষ্ট অগ্রগতি হয়। নাম্বার 8, যদি রাশিতে শুক্র বা সূর্য শক্তিশালী হয়, তবে ব্যক্তি প্রতিদিন রাতে খ্যাতি লাভ করে। তাই সূর্যকে শক্তিশালী করতে রাতে ঘুমানোর আগে তামার পাত্রে জল ভরে বিছানায় রাখুন এবং সকালে ঘুম থেকে ওঠার পর সেই পাত্রটি পান করুন জলটি। এটি আপনার স্বাস্থ্যের প্রতি অনেক উন্নতি করবে এবং আপনার কাজে সাফল্যতা আনবে। এছাড়াও আপনি যদি আরও ফল পেতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে লাল চন্দন রাখুন। এতে আপনি সূর্য দেবতার আশীর্বাদ পাবেন এবং আপনার কোনো কাজেই নিষ্ফল হবে না। নাম্বার 9, যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয় এবং দুজনের মধ্যে কোনো বিষয়েই ঐকমত্য না থাকে, তাহলে এর জন্য জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারেন। আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে কাগজে মুড়ে একটু সিঁদুর রাখবেন এবং পরের দিন সেই সিঁদুরটি হনুমানজির পায়ে নিবেদন করুন। এতে ঘর থেকে ঝামেলা দূর হয় এবং স্বামী স্ত্রীর জীবনে সুখ শান্তি বজায় থাকে। তবে এক্ষেত্রেও আপনাকে বিছানায় পবিত্রতা বজায় রাখতে হবে। নাম্বার 10-এ বলা হয়েছে, আপনি যদি লাগাতার অর্থ সংক্রান্ত সমস্যায় সম্মুখীন হন, তাহলে রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে বা মাথার পাশে একটি মূলা রেখে ঘুমান। এরপর সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের মন্দিরে এই মূলা দান করুন। 15 দিন এটি করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে। এছাড়াও রাহু সংক্রান্ত যে কোনো প্রভাব কমে যাবে। এক্ষেত্রে আপনাকে প্রতিকার মনে রাখতে হবে, প্রত্যেকটি প্রতিকার আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনি শুভ ফল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার ছোট্ট গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি আবার নতুন ভিডিও নিয়ে।